অনেক কষ্টের দামে জীবন গিয়েছে জেনে মূলতই ভালোবাসা মিলনে মলিন হয় বিরহে উজ্জ্বল। কবি হেলাল হাফিজের প্রতিমা কবিতার এই পংক্তি যেন মোতার হোসেন মানিক ববি আক্তারের জীবনেরই প্রতিচ্ছবি। বিয়ের মাত্র 14 দিনের মাথায় মোতাহার ফেরেন কর্মস্থলে। এরপর বিডিআর বিদ্রোহ, তারপর জেলেই কেটে যায় 16 বছর। তবুও অপেক্ষায় থেকেছেন ববি। যে গল্প সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল, কিন্তু সবার জীবন তো আর তাদের মতো না। মুদ্রার উল্টো পিঠও দেখলেন আরেক বিডিআর জওয়ান খলিলুর রহমান। 16 বছর জেল খেটে বাড়ি ফিরে দেখেন স্ত্রী চলে গেছেন। খলিলুর মায়ের কোলে ফিরেছেন দীর্ঘ 16 বছর পর। একমাত্র ছেলেকে ফিরে পেয়ে মায়ের কান্না আর থামছেই না। তিনি জানান, ছেলের ফেরার আশাও ছেড়ে দিয়েছিলেন, তবে বিনা দোষে কারাভোগ ও বিডিআরের চাকরি ফেরত সহ ক্ষতিপূরণ চেয়েছেন সরকারের কাছে। পাগলের মতো ছিল আমার একটা ছেলে, কি বলবো আমি, কথা বলতে পারি না। একটা ছেলে, স্বামী নাই, তার বাবা নাই, তার ভাই নেই, আমি কি বলবো। আমার একটা ছেলে শুনের জন্য আমি ফিট হয়ে পড়ছিলাম, আমি পাগল হয়েছিলাম, বেড়ে গেছিলাম। আমার ছেলে 18 দিন আমাকে কথা বলে নাই। আমি জানি যে আমার ছেলে নাই। আমাদের ছেলে যে আমার কোলে আসছে, আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ। এক ভাই দুই বোনের মধ্যে খলিলুর সবার ছোট। 2007 সালে মারা যায় বাবা। এরপর মাকে নিয়ে পড়েন অকুল পাথারে। আর্থিক সচ্ছলতা ফেরাতে সে বছরই যোগ দিয়েছিলেন বিডিআরে। কিছুদিন পর করেন বিয়েও, কিন্তু ভাগ্য সহায় হয়নি তার। পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় আসামি হয়ে চাকরিচ্যুত হওয়ার পর যান জেলে। পরিবারে নেমে আসে দুর্যোগ, স্ত্রীও ছেড়ে চলে যান। এরপর তার মা মানবেতর জীবনযাপন করেন দীর্ঘ সময়। কান্নাজড়িত কণ্ঠে এসবই বলছিলেন খলিলুর রহমান। আমার পরিবারে একমাত্র আমার মা ছিল। পরবর্তীতে আমি বিয়ে করি। বিয়ে করার পরে আমি যখন জেলে যাই, তখন তারা হতাশ হয়ে তারা আমাকে ছেড়ে নাকি চলে যায়। আমি পরবর্তীতে জানতে পারি। বিশেষ করে আমার মার জন্য কষ্ট লাগে, কারণ আমার মা একা একটা পরিবারের মধ্যে, সে তাকে দেখাশোনার মতো কেউ নেই। এমনকি যাকে আমি নিজের লোক মনে করে রাখছিলাম, সেও চলে যায় আমার কাছ থেকে। তিনি আরও বলেন, কোনো কাজ নেই, সংসার চলবে কিভাবে জানেন না। তাই সরকারের কাছে তার আবেদন, মিথ্যা মামলায় হারানো চাকরিতে যেন তাকে পুনর্বহাল করা হয়। বর্তমান আমাদের মানবিক সরকারের কাছে আমাদের একটি চাওয়া, সেটা হচ্ছে যে আমরা যারা আজকে নিরীহ বিডিআর, এখন আমরা যারা বের হয়েছি এবং আরও যে সমস্ত নিরপরাধ ভাইরা রয়েছেন, আমরা প্রত্যেক ভাইদেরকে আমরা মুক্তি চাই এবং প্রত্যেকের পুনরায় চাকরিতে পুনর্বহাল করার জন্য আমরা সরকারের কাছে অত্যন্তভাবে রিকোয়েস্ট করছি। খলিলুরের ফেরার খবরে স্বজনরা ও এলাকাবাসী ভিড় জমাচ্ছেন বাড়িতে। ক্ষতিপূরণ, মামলা প্রত্যাহার সহ চাকরিতে তাকে বহাল রাখার দাবি জানান তারাও। আমার যাও কান্দাকান্দি করে আসলো, আসলো, এতদিন কষ্ট কাটালি, হামাও কাটাইনু, সবাই কাটাইনু, আমার দেখশোনা করি, তাই কান্না করি থাকি সব সময়। খরচ নাই, হেটা নাই, সেটা নাই, আল্লাহ আমার ভাতি দিয়েছে আলহামদুলিল্লাহ। 16টি বছর পর সে ফিরে আসছে, তার চলার মতো কিছু নাই। তার মা নিয়ে সে কি করবে? তাই সরকারের কাছে আবেদন যে তার চাকরিটা যেন ফেরত দেয়, বাকি জীবনটা যেন ভালোভাবে চলতে পারে। যদি সরকার কিছু একটা চাকরির জন্য উপকার করে, তাই ফ্যামিলিটা একটু ভালো করে চলবে। তো সে তো আর কিছু করতে পারবে না, সে কিছু করার মতো সে আর নাই। খলিলুর রহমানের বাড়ি লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নের জীবেরহাট এলাকায়। 2007 সালে বিডিআরে চাকরি পাওয়ার পর 2009 সালে পিলখানা হত্যাকাণ্ডের বিস্ফোরক মামলায় 16 বছর কারাভোগ করে গেল 23 জানুয়ারি জামিন পান। নাইমুল হাসিব, কালবেলা। আমার গানের ইয়ার তুমি ঠিক করে দিলে। আচ্ছা, আমার ফোন তুমি ঠিক করে দিলে না। কে ফোন কি হয়েছে আবার? ওই যে রিংটোন। রিংটোন হয়নি না। না। কি একটা অবস্থা রে।
দাঁড়াও দেখছি হেডফোন লাগাছ হেডফোন লাগাছ লাগাবার দিলে তুমি লাগাও একটু দাঁড়াও। আমার দাঁড়াবো মুঠের মধ্যে तुमसे मिले दिल को मेरा दिल को करारा टिकटुंगु टिकटुंगु टिकटिकटी চুলটা কবে একটু অ্যাকশনের মতো হবি সেই লাগে অ্যাকশন অ্যাকশন বুঝছি হয়েছে The world of yeah, 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 the world of yeah. That গোসল করেন আজকে না আজকে তো গোসল করনি সত্যি করছেন সত্যি কথা সত্যি ঠান্ডা লাগতে বুঝি নাই কি শোনা যায় না কোথাও বোঝা যায় না আনকো মানছিল আনকো কবে না সত্যি কথা কবে না কোন একটু কি একটু অভ্যেস না কি কর